This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একেবারে আমার সহকর্মী অনেক বসে যে ছবিটা দেখা হয় যে মিছিল থেকে মিছিলের সামনে যারা রয়েছেন বিজেপির যুবকর্মী সমর্থক তারা দেখো একেবারে ব্যারিকেডের সামনে পৌঁছে গিয়েছে। দেখতে পাচ্ছ যে এখানে তারা স্লোগান তুলছে। আমরা তাদের কাছ থেকে বক্তব্য দাবিটা কি? ঘনতমশায় তুই বারুদের ফুলকি মুছে দেবে নিষেধের কালিমা রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। দাদা দেখুন, আমাদের ঘরের বোন, আমাদের ঘরের মেয়ে যখন অত্যাচারিত হলো, রেপ হলো, তখন তাকে বাঁচানোর জন্য কে গেল না? ব্যারিকেড ভাঙবেন? অবশ্যই ভাঙবো। ব্যারিকেড কেটে প্রশাসনকে ভাঙবো। মমতাকে 14 থেকে নিচে নামাবো আমরা। আর মমতাকে 14 থেকে নিচে যতক্ষণ জানা হচ্ছে ততক্ষণ পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ শান্ত হবে না। সৌরভের কাছে আবারও যাব। সৌরভ, তুমি কি ছবি দেখছো? তুমি যেরকম বলছিলে বিজেপির কয়েকজন কর্মী সমর্থক এগিয়ে আসছে ব্যারিকেডের দিকে। দেখো এই মুহূর্তে তুমি দেখো সম্মুখ সমরে বিজেপি কর্মী এবং রাজ্যের পুলিশ। তোমাকে একটু দেখাবো যে এই মুহূর্তে যে ছবিটা যেটা দেখা যাচ্ছে ইন্দিরা ভবনের সামনে যে ছবি দেখা যাচ্ছে, বিজেপির কর্মীদের একাংশ তারা কিন্তু মিছিলে যারা ধেয়ে আসছেন তাদেরকে আটকাবার জন্য তারা নিজেদের মধ্যে একটা ব্যারিকেড করেছেন যাতে কোনো কর্মী পুলিশের ব্যারিকেডের দিকে না আসতে পারেন। এবং এই মুহূর্তে কিন্তু তারপরে গার্ডরেল এবং সেখানে পুলিশ দাঁড়িয়ে আছে। সব মিলিয়ে যে মিছিল শুরু হয়েছিল আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে এবং রাজ্য জুড়ে শহর জুড়ে একের পর এক নাগরিক মিছিল আমরা দেখছিলাম, সেই নাগরিক মিছিলের পর আজকের বিরোধী দল বিজেপি তারা কিন্তু এই মিছিল সংগঠিত করেছেন। নিঃসন্দেহে এই মিছিলকে আটকাবার জন্য ব্যাপক রকম পুলিশি বন্দোবস্ত রয়েছে। এই মুহূর্তে আমরা শীর্ষ নেতৃত্ব বিজেপির নেতৃত্বকে আমরা দেখতে পাচ্ছি যারা তাদের কর্মীদেরকে, যারা তাদের অর্জুন সিং বলতে এসছি কি এদেরও বাড়িতে মেয়ে আছে, আজকে এরা ডান্ডা চালাবে, বাড়িতে গেলে এদেরকে বউরা ডান্ডা মারবে। এরাও আমাদের সঙ্গে ডান্ডা ছেড়ে চলে আসুক, কেন মমতা আর থাকবে না। মমতা ব্যানার্জি যাওয়ার সময় চলে এসছে, উনাকে যেতে হবে, এটা কিন্তু নিশ্চিন্ত। তৃণমূল কংগ্রেস একটা কথা বলছে, নাগরিক আন্দোলনকে আপনারা পলিটিসাইজ করছেন। না, পলিটিসাইজ উনি করেছেন। মমতা ব্যানার্জি প্রথম দিন ওই ফাঁসি দাবি নিয়ে, নির্যাতিতা ফাঁসি দাবি নিয়ে উনি মাঠে নেমেছেন। আমরা তো অনেক পরে নামলাম, উনি নেমেছেন। দায়িত্ব উনাকে নিতে হবে। উনি এটাকে পলিটিক্যালাইজ করছেন। আমরা সেই মানুষগুলো, সাধারণ মায়েদের, দিদিদের, বোনদেরকে আমরা সমর্থন করছি। তারা লড়াই করেছেন, আজকে প্রত্যেকটা মানুষকে সামনে নিয়ে এসছেন। না দাঁড়াবো কেন, এখন তো যাবো, সবাই এসে যাক, চলে যাব। না কেন থমকে যাওয়ার কোনো কথা না, আমরা ওখানে যাব। এ রশি টসি বেঁধেছে, কাটার ব্যবস্থা করছি। যেমন রয়েছেন তেমনি উত্তর কলকাতায় আমি তুষারকে বলবো, অর্জুন সিং যেমন রয়েছেন। সৌরভ, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। সৌরভ, শান্ত, শুভজিৎ, সুজয়, সবাইকে ছবি এই মুহূর্তে আমাদের সামনে তুলে ধরছেন আমাদের দর্শকদের জন্য। বিজেপির মিছিল, বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান, আস্তে আস্তে যত মিছিল এগোচ্ছে পুলিশি তৎপরতা ততটাই বাড়ছে এবং ব্যারিকেডের সামনে একেবারে চলে এসেছেন বিজেপির কর্মী সমর্থকরা। এই মুহূর্তে উত্তপ্ত বাক্য বিনিময়ও চলছে এবং সুপ্রিয়র কাছে চলে যাব। সুপ্রিয়, এই মুহূর্তে তুমি কি ছবি দেখতে পাচ্ছ?
ড্রোন শট ছবিও দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে। আবারও সুজয়ের কাছে চলে যাব। সুজয়, আমরা দেখতে পাচ্ছি যে ছবি, তাদের ব্যারিকেডের একদম সামনে বিজেপির কর্মী সমর্থকরা পৌঁছে গিয়েছেন। রাজ্য নেতৃত্ব পেছনে আসছে, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা আছেন, রাজ্য সভাপতি নিজে উপস্থিত আছেন, আপনারা কেউ সামনের দিকে যাবেন না। আমাদের শ্রমিক সঠিক সঙ্গে আমাদের সুবিশাল মিছিল চলে আসছে, আর কিছুক্ষণের মধ্যেই এই ব্যারিকেডের সামনে চলে আসছে। ব্যারিকেডের সামনে আসবার পর চেষ্টা করতে হবে যেখানে ব্যারিকেড রয়েছে সেখানে বিজেপির নেতৃত্ব রয়েছে, তারা আটকানোর চেষ্টা করছে যাতে বিজেপির মিছিলে বিজেপির যারা যুব কর্মীরা রয়েছে তারা কোনোভাবে ব্যারিকেড ভাঙার চেষ্টা করতে না পারে। দলের নির্দেশ এটাই, তার পাশাপাশি মাইকে প্রচার করা হচ্ছে যে কোনো প্ররোচনায় পা দিয়ে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করে। ফলে দেখা যাচ্ছে যে বিজেপির তরফ থেকে একটা সুশৃঙ্খলভাবে তাদের এই যে দাবি প্রতিবাদ সেটা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। ব্যারিকেডের কাছে ব্যারিকেডের উপরে উঠছেন, ব্যারিকেডের উপরে দেখতে পাচ্ছি আমরা কেউ একটা কাগজে উই ওয়ান্ট জাস্টিস, বিচার চাই বলে তারা সেই লেখা দেখাচ্ছেন। এখনো পেছনের যে তাদের সেই মাঝের সিদ্ধান্তটা কি এবং যে ছবিটা আমরা এখন পর্যন্ত দেখাতে পাচ্ছি সেটা পেছনে আরো সুজয়, বুঝতে পারছি এই মুহূর্তে একেবারে পুলিশ এবং বিজেপির কর্মী সমর্থকরা মুখোমুখি, ব্যারিকেডের এপারে আর ওপারে একদম ব্যারিকেডের সামনেই মুখোমুখি পুলিশ বিজেপি। বিচার চায় তিলোত্তমা, এই স্লোগান তুলে এই মুহূর্তে পথে বিজেপি। শুভজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমার অপর সহকর্মী শুভজিৎ। মঞ্জিরা মিনময় ছবি দেখাচ্ছে, ব্যারিকেডের এপারে রয়েছে বিধাননগর পুলিশের বিরাট বাহিনী আর অন্যদিকে রয়েছে বিজেপি কর্মী সমর্থকরা। মিনময় সেই ছবি দেখাচ্ছে একেবারে ইন্দিরা ভবনের সামনে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে এই মুহূর্তে ব্যারিকেড করে দিয়েছে পুলিশ। এখান থেকে স্বাস্থ্য ভবন কিছু না হলেও 4 থেকে 4.5 কিলোমিটার দূরে, তার বেশিও হয়তো হতে পারে। তার আগেই কিন্তু পুলিশ আটকে দিল। সকাল থেকে আমরা বলছিলাম যে পুলিশ হাট করে ওখানে আটকায়নি, হাট করে ওখানে পুলিশ অ্যালাউ করেছে, কিন্তু সল্টলেকের জায়গায় জায়গায় বিধাননগর পুলিশের বিরাট বাহিনী মোতায়েন করা হয়েছিল বিভিন্ন পকেটগুলোতে। সেই রকমই একটা জায়গা ছিল এই ইন্দিরা ভবনের ঠিক সামনে। এই মুহূর্তে ব্যারিকেড করে পুলিশ আটকে দিয়েছে। বিজেপি কর্মী সমর্থকরা আসছেন, বিরাট মিছিল, এখনো মিছিলে 10% এসে পৌঁছয়নি, আরো বিজেপি কর্মী সমর্থকরা আসছেন। নেতৃত্ব স্থানীয় যারা আছেন তারা বারবার বলছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, অবজারভেশন আছে, শান্তিপূর্ণ মিছিল পুলিশ আটকাতে পারে না, তাই আপনারা শান্তিপূর্ণভাবে থাকুন, কোনো রকম প্ররোচনায় পা দেবেন না। কিন্তু বিজেপি কর্মীরা এখানে আসছেন, আমরা অনেককেই দেখছি, তারা কিন্তু রীতিমতো পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন। ব্যারিকেডের এপারে রয়েছেন বিধাননগর পুলিশের কর্মীরা, ঠিক উল্টো দিকে রয়েছে বিজেপি কর্মী সমর্থকরা, একেবারে সম্মুখ সমরে যাকে বলা যেতে পারে। সকালে আমরা দেখেছিলাম জগন্নাথ চট্টোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছিলেন মিছিলের মধ্যে হয়তো হুলিগানরা ঢুকে থাকতে পারে, তাদেরকে বদনাম করার জন্য। আমি জানি না দিনের শেষে কি হবে, কিন্তু আশঙ্কাটা কিন্তু সকালবেলায় প্রকাশ করে দিয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। এখনো পর্যন্ত যা ছবি, অপ্রীতিকর পরিস্থিতি তেমন তৈরি না হলেও একটা উত্তেজনা তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারীকে আমরা দেখতে পাচ্ছি, তিনি পুরোভাগে রয়েছেন, তাকেও আটকে দিয়েছে পুলিশ। পুলিশের সঙ্গে তিনি কথা বলার চেষ্টা করছেন। মঞ্জিরা, এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, আমি তনিষ্ঠা রয়েছি তোমার সঙ্গে। এই মুহূর্তে ছবিটা দেখাচ্ছি, যে ছবি তুমি দেখাচ্ছ, কাতালে সমর্থকরা এসে পৌঁছেছেন এই মুহূর্তে। টিভিএন বাংলা এক্সক্লুসিভলি ড্রোন শটের মাধ্যমে আমরা দেখাচ্ছি। শুভজিৎ, যে ছবি তুমি দেখাচ্ছিলে, আমি জানতে চাইবো আমাদের অপর সহকর্মীরাও গ্রাউন্ড জিরোতে রয়েছেন। প্রদীপ্ত আমাদের অপর সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন, অপর প্রতিনিধি, তার সঙ্গে কথা বলবো। প্রদীপ্ত, এই মুহূর্তে তুমি যেখানে আছো সেখানে বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন, তাদের কাউকে আটকে দেওয়া হচ্ছে, কি ছবি? দেখো, এই মুহূর্তে আমি ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী চাঁদ মিয়াকে। আমরা ঠিক যে জায়গাটায় রয়েছি, মিছিলের মধ্যভাগ এখানে এসে পৌঁছেছে এবং খুব স্বাভাবিকভাবেই আটকে দেওয়ার কারণে মিছিলের বহর বাড়ার জন্যে এখানে কিন্তু আটকে পড়েছেন তারা। এবং দিলীপ বাবু তিনি রয়েছেন এখানে, লকেট চট্টোপাধ্যায় তিনি মিছিলের মধ্যভাগে ছিলেন, আর দিলীপ ঘোষ রয়েছেন, লকেট চট্টোপাধ্যায় রয়েছেন, দেবশ্রী চৌধুরীরা রয়েছেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে দিলীপ বাবু কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলছেন, এবং সেই ছবিটাই কিন্তু এই মুহূর্তে ধরা পড়ছে। এবং খুব স্বাভাবিকভাবে ভিড়ের জড়িয়ে এভাবে একটা বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়েছে। আর তবে দেখা
যাচ্ছে, যে কথা আমাদের অন্যান্য সহকর্মীরা বারংবার তুলে ধরছেন। একদম তাই। প্রদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। শুভজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শুভজিৎ, এই মুহূর্তে তোমার সামনে ছবিটাকে তুমি বলছিলে শুভেন্দু অধিকারীকে দেখতে পাচ্ছ, সেখানে আটকে দেওয়া হয়েছে তাদের, কি জানাচ্ছেন তারা? আটকে দেওয়া হচ্ছে তন্নিষ্ঠা। এখানে যারা আছেন বিজেপি নেতৃত্বকে আটকে দিয়েছে। ব্যারিকেডের এপারে রয়েছে বিধাননগর পুলিশ আর উল্টো পারে রয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। নেতৃত্ব যারা আছেন তারা বোঝানোর চেষ্টা করছেন যে কোনো রকমভাবে আপনার কোনো উত্তেজনা এখানে ছড়াবেন না, আপনাদের কেউ প্ররোচিত করতে পারে, কোনো প্ররোচনায় পা দেবেন না। তারা বারবার আমাদের সঙ্গে কথা বলার ক্ষেত্রেও যে কথা বলেছেন যে সুপ্রিম কোর্টের কড়া অবজারভেশন রয়েছে, নির্দেশ রয়েছে যে কোনো রকমভাবে শান্তিপূর্ণ মিছিল কেউ আটকাতে পারবে না। তাই তারা অন্তত মুখে বলছেন যে এই মিছিল যেন শান্তিপূর্ণ হয়। তার পাশাপাশি জগন্নাথ চট্টোপাধ্যায় সকালে আশঙ্কা প্রকাশ করেছিলেন, তার সঙ্গে যখন আমরা কথা বলেছিলাম তিনি বলেছেন তাদের কাছে খবর আছে বেশ কিছু হুলিগান এখানে ঢুকে পড়ে থাকতে পারে মিছিলের মধ্যে, তাদেরকে বদনাম করার জন্য তারা জানিয়েছেন। তন্নিষ্ঠা রীতিমতন ধাক্কাধাক্কি হচ্ছে, রীতিমতন ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে এখানে, রীতিমতন ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে এখানে। বিজেপি কর্মী সমর্থকরা তারা গার্ডরেল ভেঙে এগিয়ে আসার চেষ্টা করছেন। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, মৃন্ময় যে ছবি দেখাচ্ছে এই মুহূর্তে টিভি9 বাংলার পর্দায় আমরা ড্রোন শট দেখাচ্ছি, ড্রোনের মাধ্যমে ছবি দেখাচ্ছি। ব্যারিকেড ভেঙে দিয়েছে তন্নিষ্ঠা, ব্যারিকেড ভেঙে দিয়েছে। মৃন্ময়কে দেখাতে বলবো, ব্যারিকেড ভেঙে দিয়ে এগিয়ে চলেছে। প্রথম যে ব্যারিকেড করা হয়েছিল সেই ব্যারিকেড ভেঙে দিয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। মিছিল এগিয়ে চলেছে, ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে চলেছে, ব্যারিকেড ভেঙে মিছিল এগিয়ে চলেছে। একের পর এক গার্ডরেল উপড়ে ফেলছেন বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশ কার্যত অসহায় দর্শক। বিজেপি কর্মীরা তারা প্রথম ব্যারিকেড ভেঙে পড়েছেন। আমরা সেই ছবি দেখাচ্ছি, আমাদের একাধিক সহকর্মী রয়েছেন তারা সেই ছবি দেখাচ্ছেন। এগিয়ে চলেছেন বিজেপি কর্মীরা। অগ্নিমিত্র পালকে আমরা দেখতে পাচ্ছি, তিনি এগিয়ে চলেছেন। বিজেপি কর্মী সমর্থকরা যে ব্যারিকেড ভেঙে ফেলেছিলেন সেখান দিয়ে বেরিয়ে অগ্নিমিত্র পাল তিনি এগিয়ে চলেছেন। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি প্রথম ব্যারিকেড ভেঙে দেওয়া হয়েছে। আমাদের কাছে যে খবর আছে সামনে আরো বেশ কয়েকটা ব্যারিকেড করা হয়েছে। অগ্নিমিত্র পাল এগিয়ে গেছেন। আমরা ড্রোন শটে দেখাচ্ছি শুভজিৎ, তুমি নজর রাখো পরিস্থিতিতে। দেখাচ্ছি ছবি, একদম ছবি আমরা দেখছি শুভজিৎ, তুমি নজর রাখো। আমি একবার আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে যে ছবিটা দেখছেন টিভি9 বাংলা এক্সক্লুসিভলি ড্রোন ছবি, ড্রোন ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন। ব্যারিকেড ভেঙে এগিয়ে চলেছে, ব্যারিকেড সরিয়ে এগিয়ে চলেছে বিজেপির মিছিল, স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান, এবং সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি শুভজিৎ। প্রথম ব্যারিকেড ভেঙে ফেলেছেন বিজেপি কর্মী সমর্থক। শুভজিৎ প্লিজ কন্টিনিউ। অর্জুনদা 4 কিলোমিটার আগে ব্যারিকেড, 4 কিলোমিটার আগে। জয় শ্রীরাম। মমতা ব্যানার্জি শ্রীরাম করে দিয়েছে। আমরা অর্জুন সিং তিনি আত্মবিশ্বাসী, তিনি এগিয়ে এসেছেন। बैरिकेड आज आप लोग सुनामी को अटका नहीं सकते कोई। आज आप लोग को रोका जाएगा तो फिर क्या करेंगे? गोली खाएंगे, शूट मारो गोली। অর্জুন সিং বলছেন আটকে দিলে গুলি খেতে প্রস্তুত আছেন তিনি। অর্জুন সিং বলছেন বহু যুদ্ধের নায়ক অর্জুন সিং। অর্জুন করো আমাদেরকে, শুট করো। We are ready to fight save women. We are ready to fight save women. বহুদিন পর তন্নিষ্ঠা, বহুদিন পর একটা ইস্যুতে কিন্তু বিজেপি নেতৃত্বকে আমরা এভাবে দেখছি রাস্তায়। বিজেপি কর্মী সমর্থকদের আমরা রাস্তায় দেখছি। 4 কিলোমিটার 4.5 কিলোমিটার আগে আটকে দেওয়া হয়েছিল। সেই তুমি অবশ্যই পরিস্থিতির দিকে নজর রাখো। আমাদের অপর সহকর্মী সৌরভ আমাদের সঙ্গে রয়েছে। সৌরভ, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো কি চলছে? ধাক্কাধাক্কি দেখতে পাচ্ছি। ছবি দেখাচ্ছি আপনাদেরকে, বুঝতেই পারছেন বেশ কিছু একটা দেখা যাচ্ছে যে সমস্যার সৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়, ধাক্কাধাক্কি হচ্ছে কিছু কিছু জায়গায়। সৌরভ আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, এই মুহূর্তে কি ছবি? সৌরভের কাছে যাবো। শর্মিষ্ঠা আমাদের অপসহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। শর্মিষ্ঠা, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানকার কি ছবি? রয়েছে ইন্দিরা ভবনের সামনে রয়েছে আমার সহকর্মী সুদীপকে আমি দেখাতে বলবো। এদিকে রীতিমতো ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছে এবং কিছুটা তারা সফল হয়েছে। রাজ্য বিজেপি নেতৃত্ব যারা এসেছে, আমরা ইন্দিরা ভবনের দিকটায় চলে এসেছি কারণ ওইদিকে রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। বেশ কিছু বিজেপি কর্মীকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, রাজ্য বিজেপি কর্মীকে আমরা দেখতে পাচ্ছি যে ব্যারিকেড ভেঙে পুলিশের পক্ষ থেকে যে ব্যারিকেড দেওয়া হয়েছিল সেই ব্যারিকেড ভেঙে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে এসেছে। ব্যারিকেড রীতিমতো ভাঙার আর কিছুটা বাকি রয়েছে, সেই ব্যারিকেড ভাঙার কাজ চলছে। তবে আমি দেখতে পাচ্ছি যে রাজ্য বিজেপি নেতৃত্বের মধ্যে আর বেশ কয়েকজন ব্যারিকেড ভেঙে পতাকা নিয়ে তারা সোজা এগিয়ে যাচ্ছেন করুণাময়ীর দিকে। বেশ কিছুক্ষণ পুলিশের পক্ষ থেকে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়,
সেখানে রীতিমতো ধাক্কাধাক্কির পরিস্থিতি আমরা দেখি। এখন তারা রীতিমতো স্বাস্থ্য ভবনের দিকে এগোচ্ছেন, আমাদেরও সেই দিকেই এগোতে হচ্ছে। রীতিমতো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে ইন্দিরা ভবন চত্বরে, কারণ সেখানে পুলিশের পক্ষ থেকে তাদেরকে রীতিমতো ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা হয়। রাজ্য বিজেপি নেতৃত্ব প্রথমে মিছিলের মাঝখানে থাকলেও তাদেরকে এগিয়ে দেওয়া হয় যাতে ব্যারিকেড ভাঙতে সুবিধা হয়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দিলীপ ঘোষ, লোকেশ চ্যাটার্জি তারা রয়েছে। অন্যায় করানো হচ্ছে, এটা করতে গেলে পুলিশের উপরে লোকের ক্ষোভ বাড়বে, আর যদি আজ লাঠি চালাই বা কিছু করে সরকারই পড়ে যাবে। এই মুহূর্তে যেটা দেখলাম যে যেভাবে মুখ্যমন্ত্রী একটা ক্ষতিপূরণ ঘোষণা করেছে সেটা নিয়ে ইতিমধ্যেই বিতর্কে ঝড় উঠছে। একটা মানুষের দাম কি 10 লক্ষ টাকা? মানুষ দাম নয়, একজন ডাক্তার, যে ডাক্তারের জন্য কমসে কম তার পরিবার 50 লাখ টাকা খরচা করে। দিদি, আদালতেও আজ কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, কি বলবেন? আদালতেও আজ কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলো। লজ্জার কথা, পুলিশের ব্যারিকেড দিয়ে আটকাচ্ছে, এভিডেন্স লোপাট করার চেষ্টা করছে, এইভাবে কিছু করতে পারবে না। মানুষের জনবর্জন আটকাতে বন্ধ করতে পারবে না। আপনাদেরকে ইন্দিরা ভবনের সামনে রীতিমতো ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা হয়েছিল, কিন্তু সেই ব্যারিকেড ভেঙে আপনারা এগিয়ে গেলেন। কি মনে হচ্ছে স্বাস্থ্য ভবন অভিযান সফল হবে আপনাদের? নিশ্চয়ই নিশ্চয়ই। কত আটকাবে? মানুষের মনের গর্জন তো আটকাতে পারবে না, চিৎকার তো আটকাতে পারবে না। বিচার পাবেই নির্যাতিত। আমার বাবা মা তারা কি বিচার পাবেন আপনার কি মনে হচ্ছে? নিশ্চয়ই, তাদের বিচারের জন্যই তো আমরা পথে নেমেছি। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যে মহিলার বিচার করে দোষীদের আটকানোর চেষ্টা করে, দোষীদের আটকানোর চেষ্টা করছেন। এবং আমি দেখতে পাচ্ছি যে লোকেশ চট্টোপাধ্যায় তিনি রয়েছেন, যে কথা রীতিমতো রয়েছে। আমরা লোকেশ চট্টোপাধ্যায়ের কথা শুনলাম, আমরা দিলীপ ঘোষের কথা শুনলাম। এই মুহূর্তে আরো একটা ছবি দেখাচ্ছি আপনাদেরকে, বিশৃঙ্খলার ছবি দেখা যাচ্ছে। সুপ্রিয়া আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সুপ্রিয়া, এই মুহূর্তে তুমি যে ছবি দেখতে কি চলছে সেখানে? সুপ্রিয়া, শোনা যাচ্ছে? সুপ্রিয়া, কি ছবি তুমি যেখানে রয়েছো? এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন সংলগ্ন যে মোড়ের কাছে বিধাননগর কমিশনারেটের পুলিশের তরফ থেকে ব্যারিকেড দিয়ে একেবারে শুনতে পাচ্ছি। কন্টিনিউ সুপ্রিয়া, প্লিজ কন্টিনিউ। এই যে কর্মসূচিতে সামিল হয়েছিল সেই কর্মসূচিকে আটকানোর জন্য বিধাননগর কমিশনারেটের পুলিশের তরফ থেকে যে প্রথম ব্যারিকেড তৈরি করা হয়েছিল, একেবারে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন সংলগ্ন যে সিজিও কমপ্লেক্সের যে মোড়, সেখানে যে প্রথম ব্যারিকেড করা হয়েছিল সেই ব্যারিকেড কিন্তু ইতিমধ্যেই বিজেপি কর্মী সমর্থকেরা ভেঙে ফেলে দিয়েছেন। এবং সেই ব্যারিকেড ভাঙার পর বিজেপি কর্মী সমর্থকেরা এগিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন রাস্তার উপরে লোহার যে গার্ডরেল, সেই গার্ডরেলগুলোকে ব্যবহার করে পুলিশের তরফ থেকে ব্যারিকেড করা হয়েছিল, সেই ব্যারিকেড একেবারে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং এই ব্যারিকেড ভাঙার পরেই কিন্তু বিজেপি কর্মী সমর্থকেরা তারা স্বাস্থ্য ভবনের দিকে তাদের আজকের যে কর্মসূচি সেই কর্মসূচিকে সফল করার জন্য এগিয়ে যাচ্ছে। এবং এই মিছিলকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু যে পুলিশ নিরাপত্তার ছবি, সেই ছবিও আমরা দেখতে পারলাম। কিন্তু বিধাননগর কমিশনারের তরফ থেকে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হলো। পুলিশ সেই মিছিলকে কিন্তু আটকাতে